হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব অফযুক্ত কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, যেটা কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলবার জন্য খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। এখানে কিছু যেমন লে অফ, পুল অফ, পুট অফ, পে অফ, গো অফ, ড্রপ অফ, কাম অফ, কল অফ, কাট অফ এবং টার্ন অফ, এই যে 10টি ফ্রেজাল ভার্ব, এই 10টি ফ্রেজাল ভার্বের বাংলা মানে কী এবং স্পোকেন ইংলিশে এগুলিকে ব্যবহার করে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আজকের ভিডিওতে আমরা সেগুলি শিখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই আমরা দেখে নিই লে অফ ফ্রেজাল ভার্বটিকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করি। দেখো, লে অফের কিন্তু দুটো মিনিং হয়। এক নাম্বার কি বাদ দিয়ে দেওয়া, এবং দুই নাম্বার কি ছেড়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। তাহলে প্রথমে যে বাদ দিয়ে দেওয়া, এটি দিয়ে আমরা একটি উদাহরণ দেখব, এবং দ্বিতীয়তে এর যে দ্বিতীয় অর্থ, এর একটি উদাহরণ আমরা দেখব। তো প্রথম উদাহরণটি ভালোভাবে লক্ষ্য করো না। দি কোম্পানি হ্যাজ লেড অফ ইটস সাম এমপ্লয়ি, মানে কোম্পানি তার কিছু কর্মচারী কমিয়ে দিয়েছে। এই লে এর সেকেন্ড ফর্ম হয় লেড এবং থার্ড ফর্মও হয় লেড। যেহেতু এখানে হ্যাজ আছে, আর আমরা জানি হ্যাভ এবং হ্যাজের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, সেই জন্য এখানে লে এর থার্ড ফর্ম হিসেবে লেইড হয়েছে। তাহলে কি না, দি কোম্পানি হ্যাজ লেইড অফ ইটস সাম এমপ্লয়ি, এর বাংলা মানে কি কোম্পানি তার কিছু কর্মচারী কমিয়ে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে। এক নম্বর অর্থ হচ্ছে এইটা, এবং দ্বিতীয় নম্বর যে অর্থ, তার একটি এক্সাম্পল আমরা দেখে নিই। যেমন আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি, তাহলে এর ইংরেজি হয়ে যাবে কি না, আই লেড অফ স্মোকিং, মানে আমি ধূমপান করা ছেড়ে দিয়েছি। যেহেতু আমরা পাস্টের কথা বলছি, সেই জন্য দেখো এখানেও কিন্তু লে অফ না হয়ে লেড অফ হয়েছে। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটি, যেটি কি না পুল অফ, যার বাংলা মানে কি কোনো কঠিন কাজ সফলভাবে করা, সেটাকে কি বলা হয়, পুল অফ। এবার একটা এক্সাম্পল আমরা দেখে নেব। যেমন আমি নিশ্চিত যে সে এই কাজটা করতে সফল হবে, তাহলে এর ইংরেজি কি হয়ে যাবে, আই এম শিওর, মানে আমি হই নিশ্চিত, হি উইল পুল অফ দিস টাস্ক, মানে সে এই কাজটিকে সফলভাবে করতে পারবে। এবার আমরা দেখব পরের ফ্রেজাল ভার্বটি কি না পুট অফ, যার বাংলা মানে কি স্থগিত করা, মানে কোনো জিনিস যেই টাইমে হওয়া দরকার সেই টাইমে না হয়ে যদি তার টাইমটাকে আগে বাড়িয়ে দেওয়া হয়, তখন সেটিকে ইংরেজিতে বলা হয় কি পুট অফ, বা পোস্টপোনও আমরা বলতে পারি। যেমন মিটিংটা স্থগিত করা হয়েছে, তাহলে কি না দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব পরের ফ্রেজাল ভার্বটি গো অফ, যার বাংলা মানে কিন্তু তিন ধরনের হয়ে থাকে। প্রথম কি না অ্যালার্ম বাজা, দ্বিতীয় হচ্ছে কি খাবার জিনিস খারাপ হয়ে যাওয়া, মানে কোনো জিনিস ফ্রেশ না থাকা, এবং তিন নম্বর কি না ফেটে যাওয়া বা বন্দুক চলে যাওয়া। এই তিন রকম অর্থেই আমরা একটি করে উদাহরণ দেখব। তাহলে প্রথম উদাহরণটি লক্ষ্য করো, হোয়েন দ্য অ্যালার্ম গোজ অফ ওয়েক আপ, মানে যখন অ্যালার্ম বাজে তখন উঠে পড়ো। তাহলে এইখানে এই যে গোজ অফ, এর বাংলা মানে হচ্ছে কি অ্যালার্ম বাজা। এবার আমরা দেখে নেব খারাপ হয়ে যাওয়া অর্থে কিভাবে এটি বাক্যে ব্যবহার হয়ে থাকে। পরের উদাহরণটি দেখো, দ্য মিল্ক হ্যাজ গন অফ, মানে দুধটি খারাপ হয়ে গেছে। এবার এখানে গন কেন হয়েছে, আমরা জানি গোয়ের থার্ড ফর্ম গন হয়, এবং হ্যাভ এবং হ্যাজ যদি থাকে তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, সেই জন্য এখানে গো অফ না হয়ে গন অফ হয়েছে। এবার তিন নম্বর উদাহরণটি দেখো, দ্য বম্ব ওয়েন্ট অফ ইন দ্য সিটি, মানে না বম শহরের মধ্যে ফেটে গিয়েছিল। যেহেতু আমরা পাস্টের কথা বলছি, সেই জন্য এখানে গোয়ের পাস্ট ফর্ম হিসাবে ওয়েন্ট বসেছে। এবং শেষের উদাহরণটি দেখো, দ্য গান ওয়েন্ট অফ অ্যাক্সিডেন্টালি, মানে বন্দুকটি ভুলবশত চলে গিয়েছিল। তাহলে এইখানে এই যে ওয়েন্ট অফ, এটা বন্দুক চলে যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। এরকমভাবে গো অফ কিন্তু বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা দেখে নেব নেক্সট ফ্রেজাল ভার্বটি, সেটি কি না পে অফ, যার বাংলা মানে কি শোধ করে দেওয়া এক নাম্বার, এবং দ্বিতীয় নাম্বারটা কি ঘুষ নেওয়া। এখানে দেওয়া লেখা হয়ে গেছে, এটা কি নেওয়া।
যেমন আমি যদি বলতে চাই যে আমাকে সব ঋণ শোধ করতে হবে, তাহলে এটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলবো যে আই হ্যাভ টু পে অফ অল মাই ডেট। এবার পরের এক্সাম্পলটি দেখো, তোমার ঘুষ নেওয়া উচিত নয়, তাহলে এর ইংরেজি কী হবে না ইউ শুড নট পে অফ। এবার দেখে নেবো পরের ফ্রেজাল ভার্বটি, যেটি কি না ড্রপ অফ। এরও কিন্তু দুটো মানে হয়, এক হচ্ছে কি ঘুমিয়ে পড়া এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কি পৌঁছে দেওয়া, মানে কারে করে কাউকে কোনো জায়গায় পৌঁছে দেওয়া, সেটাকেও কিন্তু ড্রপ অফ বলা হয়। এবার দুটোরই আমরা একটি করে উদাহরণ দেখে নেব। প্রথম উদাহরণটি লক্ষ্য করো, সে ক্লাসে ঘুমোচ্ছিল, তাহলে হি ওয়াজ ড্রপিং অফ ইন দ্য ক্লাস। এবং দ্বিতীয় উদাহরণটি দেখো, তুমি কি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে, তাহলে এর ইংরেজি হয়ে যাবে কুড ইউ ড্রপ মি অফ অ্যাট মাই হাউস। তাহলে এইরকমভাবে দুটি অর্থে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখে নেব নেক্সট ফ্রেজাল ভার্ব, যেটি কি না কাম অফ। এরও বাংলা মানে কিন্তু দুটো, এক নম্বর হচ্ছে কি সফল হওয়া এবং দ্বিতীয় নাম্বার কি না কোনো সারফেস থেকে কোনো জিনিস আলাদা হয়ে যাওয়া, সেটাকেও কিন্তু কাম অফ বলে। তাহলে উদাহরণগুলি লক্ষ্য করো, দ্য এক্সপেরিমেন্ট ডিড নট কাম অফ, মানে প্রয়োগটা কিন্তু সফল হয়নি। তাহলে এইখানে এই কাম অফ সফল হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণগুলি দেখো, আমার জামা থেকে একটি বোতাম খসে গেছে, তাহলে এরও ইংরেজি হয়ে যাবে এ বাটন হ্যাজ কাম অফ মাই শার্ট, মানে কোনো একটি সারফেস থেকে কোনো একটি জিনিস আলাদা হয়ে যাওয়া, সেটাকেও কিন্তু আমরা কি বলবো কাম অফ বলবো। সেই জন্য দেখো, যেহেতু বোতামটি জামা থেকে খসে গেছে, মানে জামা ধরলাম একটু সারফেস, সেখান থেকে খসে গেছে, সেই জন্য এই কথাটিকে বলবার জন্য কিন্তু আমরা কাম অফ ফ্রেজাল ভার্ব ইউজ করে থাকি। একই রকমভাবে পরের এক্সাম্পলটা দেখো, দেওয়াল থেকে রঙটা ছাড়ছে না, এখানে একটা না হবে, নাটা দেওয়া হয়নি, তাহলে এর ইংরেজি কী হয়ে যাবে না দ্য ওয়াল পেন্ট ডিড নট কাম অফ, মানে ওয়ালের যে সারফেস সেই সারফেস থেকে রঙটা আলাদা হচ্ছে না, মানে কি ছাড়ছে না। তাহলে এই রকমভাবে কোনো একটা সারফেস থেকে কোনো জিনিস আলাদা হয়ে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু আমরা কাম অফ ফ্রেজাল ভার্ব ইউজ করে বলতে পারি। এবার আমরা দেখে নেব নেক্সট ফ্রেজাল ভার্ব, সেটি কি না কল অফ, যার বাংলা মানে কি না ক্যান্সেল করে দেওয়া। এখানে লিখে রেখেছি দেখো, লাইক অ্যান ইভেন্ট প্ল্যান এগ্রিমেন্ট, মানে যে কোনো ইভেন্ট প্ল্যান বা চুক্তি যখন আমরা ক্যান্সেল করে দিই, সেটিকে আমরা এই কল অফ ফ্রেজাল ভার্ব ইউজ করে বলতে পারি। যেমন আই হ্যাভ টু কল অফ মাই বার্থডে পার্টি, মানে আমাকে আমার জন্মদিনের যে পার্টি সেটাকে কিন্তু ক্যান্সেল করতে হবে। সেকেন্ড এক্সাম্পলটি দেখো, হিজ ম্যারেজ হ্যাজ কল্ড অফ, মানে তার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। এবার আমরা দেখে নেব পরের ফ্রেজাল ভার্ব কি কাট অফ এবং টার্ন অফ। কাট অফের বাংলা মানে কেটে দেওয়া এবং টার্ন অফের বাংলা মানে বন্ধ করে দেওয়া। এক্সাম্পলগুলি লক্ষ্য করো, কাট অফ অল দ্য স্মল ব্রাঞ্চেস, মানে সমস্ত ছোট শাখাগুলিকে কেটে ফেলো। এবং সেকেন্ড এক্সাম্পলটি দেখো, হি কাট অফ মাই ফোন ইয়েস্টারডে, মানে গতকাল সে আমার ফোন কেটে দিয়েছিল। এবার আমরা দেখে নেব টার্ন অফের এক্সাম্পল, যেমন টার্ন অফ দ্য লাইট, মানে লাইটটা বন্ধ করে দাও। তাহলে এই রকমভাবে আমরা এই টার্ন অফ ফ্রেজাল ভার্বটিকে বাক্যে ইউজ করে থাকি। আশা করি আজকে যে 10টি ফ্রেজাল ভার্ব নিয়ে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি এই ধরনের ভিডিও আনলে তোমাদের কাছে সেগুলি পৌঁছাতে পারে। থ্যাংক ইউ ফর